Hi everyone. This video is for 4th sem. খাতড়া ব্যাচ আর বাঁকুড়া ব্যাচে একটু আলাদা চলছে। খাতড়া ব্যাচে প্রবাবলি লাস্ট করোনার আগে বন্ধ হওয়ার আগে বোধহয় আমাদের ওইডি পাস চলছিল, whereas বাঁকুড়ার 4th sem ব্যাচে আমাদের ড্রাই সেপ্টেম্বর স্টার্ট হয়েছে। সো প্রত্যেকটা ব্যাচেরই ফার্স্ট ভিডিও আমরা একটু রিক্যাপিচুলেট করছি, যেগুলো হয়ে গেছে আমাদের যেই জায়গাটা লাস্ট ডিসকাস করছিলাম। We are discussing that portion as a kind of summary, and then obviously we will go to the next class or the new topic. তো ড্রাই সেপ্টেম্বর নিয়ে খাতড়া ব্যাচে আমরা কিছু ডিসকাস করিনি এখনো। ড্রাই সেপ্টেম্বর খাতড়া ব্যাচে স্টার্ট হয়নি, whereas বাঁকুড়া ব্যাচে ড্রাই সেপ্টেম্বর নিয়ে দুটো বোধহয় ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে। সো লেট আস জাস্ট ডিসকাস ড্রাই সেপ্টেম্বর নিয়ে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, and then we'll obviously come to the main topic. First of all, we need to know that Dry September is a short story composed by William Faulkner. American theme er upor base kore lekha. This is a part of American literature. So before going to any details, we just need to know what is this particular genre, that is a short story. Generally or broadly, any literature, that is literature of any language, can be divided into two broad aspects, that is prose and poetry. Apart from this, কোনো ল্যাঙ্গুয়েজের কোনো লিটারেচারের আর তৃতীয় কোনো ভাগ নেই। যা কিছু জনরা আছে, যা কিছু টাইপস আছে, সব কিছু এই দুটো টাইপের মধ্যে অন্তর্গত। ফর এক্সাম্পল যদি পোয়েট্রি বলি আমরা, মেটাফিজিক্যাল পোয়েট্রি একটা পার্টিকুলার টাইপ হয়, সনেট একটা পার্টিকুলার টাইপ, লিরিক, ব্যালেড, ওড, সিমিলারলি ড্রামাটিক মনোলগ, এলিজি, প্রত্যেকটির নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, কিছু ফিচার্স আছে, যেগুলোর উপর নির্ভর করে বা যেগুলোর উপর নির্ধারণ করা হয় তার পার্টিকুলার জনরাটা বা টাইপটা। এক্স্যাক্টলি ইন দ্য সেম ম্যানার প্রোজেরও কিছু টাইপ হয়, টু বি ভেরি স্পেসিফিক ড্রামা, নভেল, এসে, শর্ট স্টোরি ইজ ওয়ান সাচ টাইপ যেটা প্রোজের আন্ডারে পড়ছে। এবার বিফোর গোয়িং টু ডিটেলস, শর্ট স্টোরি কাকে বলে বা হোয়াট আর দ্য ফিচার্স অফ এ শর্ট স্টোরি, উই নিড টু ডিসকাস দ্যাট অ্যাট দ্য ভেরি বিগিনিং। এটা বাঁকুড়ার ব্যাচে হয়েছে দেখবি, জাস্ট একটা রিক্যাপিচুলেট করছি আমরা। 3-4 দিনের গ্যাপ আছে মাঝখানে, হঠাৎ করে নতুন জায়গায় ঢুকে গেলে বুঝতে একটু অসুবিধা হবে। জাস্ট একটুখানি পুরোনো জিনিসটা আমরা একটু আলোচনা যদি করে নিই, ইট উইল অবভিয়াসলি বি হেল্পফুল ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস। শর্ট স্টোরির সবচেয়ে বেসিক যে জায়গাটা জানতে হবে, নামটার মধ্যে লুকিয়ে আছে শর্ট স্টোরি, দ্যাট ইজ দ্য সাইজ উইল অবভিয়াসলি রিমেন শর্ট। সবচেয়ে প্রথম বৈশিষ্ট্য, একটা শর্ট স্টোরি কখনো হিউজ ইন সাইজ হবে না, তার লেন্থটা লিমিটেড হবে, তার সাইজটা স্টিপুলেটেড হবে, কয়েকটা পাতার মধ্যে সীমিত থাকবে। ম্যাক্সিমাম এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে কত পাতা হতে পারে, 15, 20, 22 পেজেস, কোনো কোনো ক্ষেত্রে 5-7 পাতাতেও হয়। জেনারেলি অ্যান আইডিয়াল শর্ট স্টোরি 5 থেকে 15-এর মধ্যে রেঞ্জ করে। সো দ্য ফার্স্ট and one of the most important feature of short story is that the size will remain short. This is the first feature. Now coming to the second point, এই শর্ট সাইজ করতে গেলে অনেকগুলো আরো জিনিস কিন্তু একজন গল্পকারকে মাথায় রাখতে হয়, এবং এই জায়গা থেকে আসছে কিন্তু শর্ট স্টোরির বাকি বৈশিষ্ট্যগুলো। যেমন সেকেন্ড ফিচার হচ্ছে লিমিটেড নাম্বার অফ ক্যারেক্টার্স। একটা শর্ট স্টোরিতে কখনোই প্রচুর ক্যারেক্টার্স থাকবে না। কেন থাকবে না? খুব নর্মালভাবে ভাবার চেষ্টা করো। যদি একটা কোনো জায়গায়, একটা কোনো গল্পে যদি আমি 22টা, 25টা, 30টা ক্যারেক্টার রাখি, তো নিশ্চয়ই তাদের তো কোনো একটা ভূমিকা থাকবে গল্পে, তাই না? তো যখনই আমি ক্যারেক্টারের সংখ্যা বাড়াবো, তাদেরকে স্পেসিফিক রোল দেবো, তাদের কোনো একটা জায়গা থাকবে গল্পে, ভূমিকা থাকবে, তারা যে রোলটা প্লে করবে গল্পে, অবভিয়াসলি সেটা সাইড বাই সাইড কিন্তু গল্পের সাইজটাকেও বাড়াবে। সো ইন অর্ডার টু মেনটেন দ্য সাইজ অফ দ্য স্টোরি, সেটাকে শর্ট রাখার জন্য the number of the characters, they are also limited. Let me give an example. Supposedly Macbeth is a short story, obviously it is a drama, it is a tragedy, the tragedy of Macbeth. Character সংখ্যা হবে, Duncan, Malcolm, Donalbain, Banquo, Fleance, Macbeth, Lady Macbeth, Ross, Angus, Lennox, Menthid, Katniss, Angus, প্রচুর ক্যারেক্টার, লেডি ম্যাকডাফ, ওল্ড ম্যান, ম্যাকডাফ, এই যে এতগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে গল্পের সঙ্গে অ্যাসোসিয়েট করার জন্য তাদেরকে নির্দিষ্ট কিছু রোল দেওয়া হয়েছে। অ্যাজ এ রেজাল্ট অফ ইট দ্যাট গল্পের সাইজটা বড় হয়েছে। ড্রামাটা এত বড় একটা ড্রামা রাখা নিয়েছে,
ওয়ারাজ আমাদের থার্ড সেমে দেখবি যে শর্ট স্টোরিটা ছিল লেডি র্যাম বলে, ভেবে দেখবি যেহেতু শর্ট স্টোরি সেহেতু ক্যারেক্টার সংখ্যা খুব কম, আর ক্যারেক্টারের সংখ্যা কম বলে তাদেরকে রোল ডিফাইন করতে গিয়ে সাইজ বড় করতে হয়নি। সো ফার্স্ট ফিচার of a short story, the size will remain short, the size will obviously be limited in size. Second, number of characters will remain limited. Third, another important feature, in a short story the short story writer will focus only on one main topic, or যেটা আমরা বলছি মেইন প্লট। সাবপ্লট আইদার থাকবে না, আর থাকলেও সেটা খুবই লিমিটেড হবে। সাবপ্লট ব্যাপারটা কি, let us understand it আরেকটা গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করি। মিডসামার নাইটস ড্রিম যদি আমরা ভাবি, another brilliant romantic comedy by William Shakespeare again, যদি আমরা মিডসামার নাইটস ড্রিমের কথা ভাবি সেখানে আমরা দেখবো লাইসেন্ডার, হারমিয়া, ডেমেট্রিয়াস, হেলেনা, ভেবে দেখ একবার এতগুলো, তার সঙ্গে আবার প্লে উইদিন এ প্লে আছে, পায়রামাস থিসবে, ভেবে দেখো একবার টাইটেনিয়া ওবেরন, হিপোলেটা থিসিয়াস, এতগুলো প্লট আছে। এবার প্রত্যেকটা প্লটকে গুরুত্ব দিতে গিয়ে, প্রত্যেকটা প্লটকে শেষ করতে গিয়ে হয়েছে কি সাইজটা বড় হয়েছে। আবার আমি বললাম প্রথম দিনই এর জন্য, প্রথম মোমেন্টেই যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফিচার হচ্ছে শর্ট ইন সাইজ, কারণ বাকি সমস্ত ফিচারগুলো ওই শর্ট ইন সাইজকে বজায় রাখতে গিয়ে বাকি ফিচার্সগুলো আসছে। তাহলে সাবপ্লট আইদার থাকবে না, আর থাকলেও সেটা একটা কি দুটো, কখনোই বেশি সাবপ্লট কিন্তু থাকবে না কোনো একটা শর্ট স্টোরিতে। তো লিমিটেড নাম্বার অফ ক্যারেক্টার্স, মেইন প্লট উইল বি হাইলাইটেড, নো সাবপ্লট অর ভেরি রেয়ার সাবপ্লট, এবং তার সঙ্গে শর্ট ইন সাইজ। অ্যান্ড অ্যানাদার ফিচার যদি আলোচনা করি, ফোর্থ ফিচার যদি বলি, শর্ট স্টোরির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা ফিচার হচ্ছে, সব ক্ষেত্রে মানা হয় না, গল্পটা শেষ হওয়ার পরেও several questions will remain in the mind of the readers. সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবো না, একটা কোথাও না কোথাও কিউরিওসিটি কিন্তু আমাদের মনে রয়ে যাবে যে কিছু আরো ঘটতে পারতো, অনেক অজানা প্রশ্ন, অনেক এমন প্রশ্ন যেগুলো উত্তর হতে পাবো না আমরা, একটা সাসপেন্স, একটা মিস্ট্রি, এটা রয়ে যাবে। দিস ইজ again another important feature of a short story. So these are the features of short story. এবার এই বৈশিষ্ট্যগুলো কেন জানছি লং এর ক্ষেত্রে, জেনারেলি যে কোনো টপিক থেকে লং কি হতে পারে, টাইটেল হতে পারে, কোনো ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকলে ক্যারেক্টার থেকে লং হতে পারে, থিম যদি থাকে, যেমন এই গল্পটা থিম আছে, খুব সুন্দর ইম্পর্টেন্ট থিম আছে, সেটা দেখবো আমরা, আর তার সঙ্গে তার জনরারই কোয়েশ্চেন হতে পারে। যদি ফার্স্ট সেকেন্ড সেম মনে আছে দেখবি রোমান্টিক কমেডি পড়তো বারবার করে কোয়েশ্চেন মিডসামার নাইটস ড্রিম থেকে, শি স্টুপস টু কনকার থেকে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়তো আমাদের সানরাইজিং থেকে। এক্স্যাক্টলি এটা জনরার হচ্ছে শর্ট স্টোরি। তাহলে ফার্স্ট আমাদের এই শর্ট স্টোরির বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে। এবারে যদি আসে ধরো কোয়েশ্চেন, লং বলছি আমি, যে ড্রাই সেপ্টেম্বর অ্যাজ এ শর্ট স্টোরি, সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, শর্ট স্টোরি ইন্ট্রোডাকশন, অরিজিনটা কীভাবে হয়েছে না হয়েছে সেগুলো আমরা পরে ডিসকাস করবো, অ্যান্ড দিয়ে বিভিন্ন প্যারাগ্রাফ করে করে শর্ট স্টোরির বৈশিষ্ট্যগুলো কী কী, আর এই উইলিয়াম ফকনারের স্টোরিতে এই ফিচার্সগুলো আছে কিনা। যদি প্রত্যেকটা ফিচার্স থাকে, obviously in the concluding paragraph we will discuss that all the features are present in this particular short story, so it is an ideal example of a short story. তো এই গেল শর্ট স্টোরি বৈশিষ্ট্য। and now coming to the theme, what is the theme? কিছু কিছু গল্প হয় যেখানে সাবজেক্ট থাকে, যেখানে স্টোরি একটা থাকে, আর কিছু কিছু স্টোরি হয় যেখানে বেস হয় থিমের উপরে। এটা একটু খুব কনফ্লিক্টিং ব্যাপার বা কনফিউজিং ব্যাপার বলবো আমরা। কোনটা কনফিউজিং ব্যাপার আমি ক্লিয়ার করছি একটুখানি। কিছু স্টোরি হয় যেটা একটা গল্প বলা হয়, আর কিছু স্টোরিতে থাকে যেটা থিমকে এস্টাবলিশ করার জন্য একটা গল্পকে বানানো হয়। যেমন লেডি র্যামে থিম সেভাবে কিন্তু কিছু ছিল না। লেডি র্যাম ওয়াজ অবভিয়াসলি এ স্টোরি which was meant to entertain the readers. On the other hand, ড্রাই সেপ্টেম্বরের কথা যদি আমরা ভাবি, ড্রাই সেপ্টেম্বর কিন্তু স্টোরিটা ইম্পর্টেন্ট নয়। ড্রাই সেপ্টেম্বরে উইলিয়াম ফকনারের উদ্দেশ্য হচ্ছে একটা থিমকে হাইলাইট করা, একটা থিমকে তুলে আনা। সেই থিমটাকে তুলে আনতে গেলে একটা গল্পের কাঠামো তার দরকার, একটা গল্পের স্ট্রাকচার তার দরকার, এবং সেই কারণে গল্পটাকে স্ট্রাকচার হিসেবে ইউজ করা হয়েছে। সো হোয়াট ইজ দ্য থিম? রেসিজম, এ ভেরি রাদার বার্নিং থিম। করোনাকে যদি বাদ দিই একটু এই মুহূর্তে আমরা, অ্যাপার্ট ফ্রম করোনা, 3-4খানা ইস্যু যেগুলো গ্লোবালি সবসময় সিগনিফিকেন্সের জায়গায় এই জায়গায় আছে।
ফার্স্ট অবভিয়াসলি গ্লোবাল ওয়ার্মিং, টেররিজম, অ্যান্ড তারপরে যে একটা কথা বললি মানে রেসিজম, বর্ণ বিদ্বেষ যেটা আমরা বলছি। হোয়াট ইজ রেসিজম? এক কথায় রেসিজম কি? বর্ণের ভিত্তিতে, দ্যাট ইজ স্কিন কমপ্লেকশনের ভিত্তিতে মানুষের মধ্যে যে ভেদাভেদ, মানুষের মধ্যে যে ডিফারেন্স, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ রেসিজম। স্কিন কালারের বেসিস, কারোর গায়ের রং হোয়াইট, শ্বেতাঙ্গ যেটা আমরা বলছি, কারোর গায়ের রং হচ্ছে ব্ল্যাক। ভেবে দেখবি একবার, যেটা আমরা অবভিয়াসলি কৃষ্ণাঙ্গ বলছি। দিস ক্ল্যাশ, দ্য পিপল লাকিলি আমি এই কারণে বললাম যে আই ডোন্ট কনসিডার পিপল হ্যাভিং হোয়াইট স্কিন দ্যাট দে আর লাকি, বাট কোইন্সিডেন্টালি কাকতালীয় হবে তারা যদি হোয়াইট স্কিনের অধিকারী হয়, দে থিঙ্ক দেমসেলস টু বি প্রিভিলেজড, they think themselves to be special, and on the other hand they believe that the people having black skin complexion, they are inferior, they are unworthy, they are valueless, and they are absolutely insignificant. যুগের পর যুগ ধরে এই যে শ্বেতাঙ্গদের কৃষ্ণাঙ্গের উপরে যে অত্যাচারটা, এক্সপ্লয়টেশনটা, এটারই একটা নাম যদি আমরা দিই সেটা হচ্ছে রেসিজম। ইজম মানে কি? ISM, ইজম মানে আইডিয়া। That is the ideology which has developed based upon race. This is known as racism. So এই যে শ্বেতাঙ্গদের কৃষ্ণাঙ্গের উপর যে অত্যাচার, তার উপর ভিত্তি করে একটা স্টোরি। বিষয়টা খুব ভাস্ট। শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপরে কি অত্যাচার করে, কতদিন ধরে করে, কোন কোন ফিল্ডে অত্যাচার করে, এটা একটা ভাস্ট ফিল্ড। এত বড় ফিল্ড কিন্তু একটা শর্ট স্টোরিতে উইলিয়াম ফকনারের পক্ষে কভার করা সম্ভবপর নয়। সো তিনি একটা অ্যাঙ্গেলকে দেখিয়েছেন, একটা সাইডকে দেখিয়েছেন। গল্পটা শুরুতে আমরা দেখছি একটা রিউমার। কি সেই রিউমার? না একজন হোয়াইট লেডি ইন দ্য সেন্স এ লেডি হ্যাভিং হোয়াইট স্কিন, she is complaining that a person having black skin complexion, ক্যারেক্টারসগুলো তো আমি আসছি পরে, এবং কেন ক্যারেক্টার্সের নামগুলো আগে বললাম না আমরা, কেন ক্যারেক্টার্সগুলোকে হাইলাইট করলাম না, তার পিছনে একটা রিজন আছে। সো লেট আস ফার্স্ট লার্ন অ্যাবাউট দ্য রিউমার। এই শ্বেতাঙ্গ মহিলা এক কৃষ্ণাঙ্গ পুরুষের বিরুদ্ধে অভিযোগ আনছে, যে পসিবলি কোথাও কিন্তু অভিযোগটা দেখানো হচ্ছে না, মানে মহিলাটি কখনো কিন্তু গল্পের মধ্যে ডাইরেক্ট অভিযোগ করছেন না, এই জন্য রিউমার বলা হচ্ছে, গুজব। এই কৃষ্ণাঙ্গ পুরুষটি নাকি, ওই জন্য গুজব বলছি, নাকি সে আক্রমণ করেছিল এই শ্বেতাঙ্গ মহিলাটিকে। এই আক্রমণটা ফিজিক্যাল না ভার্বাল না সেক্সুয়াল, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট ক্লিয়ার, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট ডেফিনেট।